রক্ষণশীল সৌদি আরবে গত এক দশকে অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। এর পেছনে নতুন নেতৃত্বের প্রশাসনিক ধ্যান ধারণা। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তার সময়ে এসে নারীর ক্ষমতায়নের পথকে অনেকটাই সুগম করেছেন। বিভিন্ন আইনে পরিবর্তন এনে নারীদের স্বনির্ভর হওয়ার জন্য প্রতিবন্ধকতা দূর করেছেন, যে কারণে দেশটিতে নারীদের স্বনির্ভরতার হার এখন ইতিহাসের সর্বোচ্চ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে 2023 সালের শেষ চতুর্থাংশে স্বনির্ভর নারীর সংখ্যা 10,04,000-এ পৌঁছায়। দেশটিতে গত বছর সব মিলিয়ে স্বনির্ভর বা আত্মকর্মসংস্থান মানুষের সংখ্যা ছিল 16 লাখেরও বেশি। এর মধ্যে 63.4% নারী। সৌদির ন্যাশনাল লেবার অবজারভেটরি NLO তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, 2023 সালের তৃতীয় চতুর্থাংশে স্বনির্ভর নারীর সংখ্যা যে পরিমাণ ছিল সেটি শেষ চতুর্থাংশে এসে 6.5% বৃদ্ধি পায়, যার মাধ্যমে ফুটে উঠেছে দেশটিতে পুরুষের চেয়ে নারীরা বেশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। অপরদিকে দেশটিতে সব মিলিয়ে স্বনির্ভর মানুষের সংখ্যা 5.7% বেড়ে 16,40,000-এ পৌঁছেছে, যা বছরের তৃতীয় চতুর্থাংশে ছিল 15,50,000। স্বনির্ভর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি রাজধানী রিয়াদে, যা 47.5%, কিন্তু দেশটির উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় এই সংখ্যা অনেক কম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নারীদের আত্মনির্ভর করে গড়ে তুলতে কর্মক্ষেত্রে গত কয়েক বছরে সৌদিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে নেতৃস্থানীয় জায়গাগুলোতে নারীদের পৌঁছানোর পথ সুগম হয়েছে, যা আগে শুধুমাত্র পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সরকারি তথ্য অনুযায়ী গত বছর সৌদির শ্রমবাজারের মোট শ্রমিকের মধ্যে 37%ই ছিল নারী। 2018 সালে সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। এর আগে শুধুমাত্র পুরুষরাই দেশটিতে গাড়ি চালাতে পারতেন। এছাড়া নারীদের আত্মনির্ভর করতে সৌদিতে পুরুষ সঙ্গীদের অনুমতি ছাড়াই নারীদের ভ্রমণ এবং পাসপোর্টের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সৌদি আরবের নারীদের অধিকার বাস্তবায়নে বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রশংসা করেছেন, বিশেষ করে নারীদের গাড়ি চালানোর অনুমতিতে। যদিও সৌদি আরবে এখনও লিঙ্গ বৈষম্য কমিয়ে আনতে অনেক কাজ করতে হবে। বিভিন্ন মানদণ্ড বিবেচনায় লিঙ্গ সমতার বিষয়টি পরিমাপ করে থাকা গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচক এর 2023-এর প্রতিবেদন অনুযায়ী 146টি দেশের মধ্যে সৌদি আরবের অবস্থান 131তম। অবশ্য দেশটির প্রতিবেশী বেশিরভাগ আরব দেশের অবস্থানই সূচকের বেশ নিচের দিকেই। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।